দক্ষিণ কলকাতার একটি অতি পরিচিত জায়গা হলো আলিপুর জেল, যেটা এখন আলিপুর মিউজিয়াম নামেই খ্যাত। এই আলিপুর জেলটি ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল 1906 সালে। তখন ভারতে ব্রিটিশ রাজ চলছে। সম্ভবত সেই সময় ব্রিটিশরা এই জেলটিকে নিজেদের প্রধান জেল হিসেবে আমাদের দক্ষিণ কলকাতায় গ্রাহ্য করেছিলেন। তার কারণ হিসেবে আমরা জানি, আমাদের বাঙালি যে সমস্ত বিদ্রোহীরা রয়েছে বা স্বাধীনতা সংগ্রামীরা রয়েছে, তার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস এবং জওহরলাল নেহেরু এছাড়া আরও অনেকে এই জেলের মধ্যে ছিলেন। তারা বিভিন্ন সময় এখানে বন্দী ছিলেন এবং আমরা এখানে দেখতে পাবো, যেমন প্রথমেই আসি আমরা নেহেরু কক্ষে। জওহরলাল নেহেরুকে এই কক্ষতে রাখা হয়েছিল। একবার আসুন আমরা দেখে নিই ভেতরের জায়গাটা। খুব সুন্দরভাবে সাজানো এখন, যেহেতু এটা মিউজিয়াম, আগে এটা জেল ছিল বলে এখন মিউজিয়ামের বিভিন্ন জায়গায় এটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। যেমন এখানে রয়েছে আমাদের, দেখুন, জওহরলাল নেহেরুর কক্ষটা কবে থেকে কবে অবধি এখানে রয়েছে আপনারা সম্পূর্ণ জিনিসটাই দেখতে পাবেন। এই যে এখানে একটা জওহরলাল নেহেরু স্ট্যাচু, এখানে যে কক্ষটায় তিনি ছিলেন সেখানে রাখা হয়েছে। তার পাশেই রয়েছে তখনকার দিনের যে প্রথম মুদ্রা তৈরি হয়েছিল ভারত স্বাধীনতার সময়, তখনকার মুদ্রাটাও জওহরলাল নেহেরুর প্রতিকৃতি হিসাবে এখানে রয়েছে। এটা বাইরে দিয়ে জওহরলাল নেহেরুর কক্ষটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আসি বাইরের জেলের পরিসরটা। বাইরের জেলের পরিসরটা বেশ বিস্তীর্ণ জায়গা জুড়ে। আমরা অনেকটা দেরি করে গেছিলাম, তাই অনেকগুলো জায়গা আমরা বা অনেকগুলো কক্ষ আমরা দেখে উঠতে পারিনি, কারণ বন্ধ হয়ে গেছিল। আমি একটু ক্যামেরা নিয়ে জেলের ভেতরটা ঢুকেছিলাম। যেমন দেখুন, জেলের ওপরটা, জেলের চারিপাশটা বা কক্ষের চারিপাশটা কীরকম দেখতে হয়, জেলের শেকল ফেকল সমস্ত কিছু আপনারা এখানে দেখতে পাবেন। এই জায়গাটা আমি একটা জিনিস দেখে দেখে ভাবছিলাম যে একটা মানুষকে এইভাবে এইটুকুনি ঘরের মধ্যে কিভাবে বন্দি করে রাখা হয়। সত্যি জিনিসটা আমরা ভাবতে হয়তো পারি না, কিন্তু জিনিসটা সত্যি বেদনাদায়ক। কারণ বাইরের জগৎ থেকে আমরা প্রায় আলাদা থাকি এই জেলের পরিসরে। শুধুমাত্র ওই কক্ষটাই আমাদের স্থান হয়ে থাকে। এখানে বাইরে একটা সুন্দর মূর্তি রয়েছে, যেটা ওখানে একটা আলাদা ঐতিহ্য বজায় রেখেছে জেলের ভেতরটার। এছাড়া এখানে পাশাপাশি আরও অনেকগুলো কক্ষ রয়েছে। যেমন এইখানে বিভিন্ন রকম প্রোগ্রাম হয় এখন, যেমন নাইট শো, এছাড়া নাটক ফাটক যাত্রা সমস্ত কিছু এখানে হয়ে থাকে। এটা হচ্ছে একটা তখনকার দিনের, মানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে সমস্ত কয়েদিদের রাখা হতো, তাদেরকে দেখুন কিভাবে অত্যাচার করা হতো ওই টাইমটায়, এবং সেখানে তাদের ওপর বেত্রাঘাত করা হতো, সেটাই এখানে রয়েছে। এখানে দেখুন, আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম আন্দামানের সেলুলার জেলের বন্দীদের অবস্থা। এবার চলে আসি জেলের পরিসরের বাইরের একটা সুন্দর কাঠামো রয়েছে ওখানের একটি ঘরটিতে, যেটা আমরা এখানে যতটা পেরেছি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। জেলের অ্যাকচুয়াল যে পরিকাঠামোটা বিভিন্ন জায়গা থেকে দেখার বিভিন্ন কক্ষগুলো, সেটা এখানে এই ছোট্ট পরিকাঠামোটার মধ্যে এখানে তুলে ধরা হয়েছে। যেখানে আপনারা দেখতে পাবেন যে এন্ট্রান্স কোনটা, এক্সিট কোনটা, কোথা থেকে ঢোকা হয়, কোথায় সমস্ত কিছু ওয়াচ টাওয়ারগুলো রয়েছে, সমস্ত কিছুই এখানে আপনারা দেখতে পাবেন। এইবার আমরা আসি যে বিভিন্ন রকম তখনকার দিনের যে পরিকাঠামোটা, যেটা জেলের বাইরের দৃশ্যটা আমি দেখালাম। এখানে দেখুন বাইরে সুন্দরভাবে যে গেটটা রয়েছে, এই যে ওয়াচ টাওয়ারগুলো, এইখান থেকে দৃষ্টি রাখা হতো যে জেলের কয়েদিরা কি করছে। এবার এইখানে দেখুন 1909 থেকে 1921 সাল পর্যন্ত যে সমস্ত বিপ্লবীরা এখানে ছিলেন, তাদের এখানে নাম উল্লেখ করে দেওয়া হয়েছে। এটা হলো একটা কক্ষ যেখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সমস্ত রকম কয়েদিদের কিভাবে রাখা হতো বা তারা কি কি কাজ করত, তারা কিভাবে স্ট্রাগল করত, সমস্ত কিছু এখানে রয়েছে। আপনারা এই কক্ষটার মধ্যে দেখতে গেলে যেতে পারেন।
এবার এইখানে দেখুন সমস্ত কিছু লাইট অ্যান্ড সাউন্ড, যেখানে প্রোগ্রামটা আমি একটু আগেই বলছিলাম বিভিন্ন রকম প্রোগ্রাম হয়। এছাড়া বিভিন্ন রকম কক্ষগুলো যেখানে আমাদের বিপ্লবীদের রাখা হয়েছিল, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোসকেও রাখা হয়েছিল। আসলে আমরা ওগুলো দেখে উঠতে পারিনি, তার কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, আগেই বললাম। তো সব কিছু দেখে এসে আমরা অনেকক্ষণ সময় কাটিয়ে বাইরের দিকে চলে গেলাম। বেশ সময়টা ভালোই কাটলো। 2009 সাল থেকে এই জেলটি মিউজিয়ামে পরিণত হয়েছে। একবার পারলে দেখে আসুন, ভালো লাগবে। ধন্যবাদ।